শিক্ষা জাতির মেরুদণ্ড এবং সেই মেরুদণ্ডের মূল কারিগর হচ্ছেন শিক্ষক। কিন্তু বর্তমান সময়ে প্রায় সময় শোনা যায় যে শিক্ষকরা তাদের শিক্ষার মান কতটুকু রাখতে পারছেন সেটি নিয়ে প্রশ্ন ওঠে, এবং যার জন্য দেশের বিভিন্ন স্থানে শিক্ষককে নানান জায়গায় হেনস্থা এবং অপদস্থ হতে হয় তারই শিক্ষার্থীদের দ্বারা। কিন্তু এমন একটি পরিবেশে যখন আমরা শুনি সেই শিক্ষার্থীরা নেচে গেয়ে অভিনন্দন জানিয়ে শিক্ষককে দিচ্ছেন বিদায় সম্বর্ধনা, কারণ তিনি তার সারা জীবনে কখনো নিয়মানুবর্তিতার বাইরে যাননি, অর্থাৎ কখনো কোনো দিন বিদ্যালয়ে আসেননি দেরি করে নিয়মের বাইরে, অথবা কোনো ক্লাসে দেরি করে ক্লাস নিতে আসেননি। তার ক্লাসের ছিল শিক্ষার্থীদের প্রতি শিক্ষা দেওয়ার অনুরাগ, এবং তার কাজ ছিল শিক্ষার্থীদের মনের মধ্যে প্রবেশ করে তাকে সুশিক্ষায় শিক্ষিত করা। আর যার কারণেই আজ শিক্ষার্থীরা তার কাছে মাথা নত করে তাকে বিদায় সম্বর্ধনা দিচ্ছেন, যেটি একটি অনুকরণীয় এবং অনুপ্রেরণা হয়ে থাকবেন বলেই মনে করছেন শিক্ষার্থী এবং তার সহ শিক্ষক যারা তারা। স্যার আমাদের জীবনে একটা মাইল ফলক। তিনি আমাদের যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা আমরা কোনোদিন ভুলব না। তার সময়ানুবর্তিতা, যেটা থেকে আমরা সময়ানুবর্তিতে শিক্ষা পাই, তারপরে স্যারের যে পাঠ কৌশল, এটা আসলে খুব বিরল দৃষ্টান্ত। 42 বছর আমাদের এই স্কুলে চাকরি করছে, তো আজকে তার এই বিদায়ী অনুষ্ঠানে আমরা একত্রিত হয়েছি। আসলে স্যারের এই বিদায়টা আমরা মেনে নিতে পারতেছি না, মানে আমরা খুবই আবেগ আপ্লুত, কারণ স্যার আমাদের মাঝে আরও থাকলে আমাদের পরবর্তী যে জেনারেশন, যে আমাদের ছোট ভাই বোনেরা, তারা অনেক কিছু শিখতে পারত। স্যার আমারও শিক্ষক, তারপরে আমি স্যারের সাথে আবার শিক্ষকতা করে আমি ধন্য। স্যারে সেই 85-86-তে অঙ্ক থেকে শুরু করে ইংরেজি বাংলা সব বিষয়ে পড়াইতো, এবং তার কাছে আমরা মাধ্যমিক লেভেলে লেখাপড়া করেছি, তার সাথে শিক্ষকতা করেছি। বরিশালের বাকেরগঞ্জের দুধল মৌ আরশেদ কাদের মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোশাররফ হোসেন। তার দীর্ঘ 40 বছরের জীবনে তিনি কখনো বিদ্যালয়ে দেরি করে ফেরেননি, কোনো ক্লাসে দেরি করে ঢোকেননি। এখন এখান থেকে বিদায় নেওয়ার পরে এই প্রতিষ্ঠানেই তার সেই স্মৃতিগুলো থেকে যাবে। তিনি বলছেন যে অন্য শিক্ষকরাও যেন তার কাজের প্রতি দায়িত্বশীল হন, কাজের প্রতি মর্যাদাশীল হন, তাহলেই তিনি পাবেন শিক্ষার্থীদের কাছ থেকে সঠিক মর্যাদা। আজকের আমি খুব আনন্দিত যে আজকের এই দিনে নৈতিক অবক্ষয়ের সময়ও শিক্ষার্থীরা যে আমাকে অনেক সম্মান দিয়েছেন, এজন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। শিক্ষার্থীদের পাঠদান করার থেকে আমাদের পিছু হওয়া ঠিক হবে না, আমাদের সুন্দরভাবে ওদের পাঠদান করতে হবে এবং ওদের নৈতিক শিক্ষা শিক্ষিত করতে হবে, এটা আমার দাবি সব শিক্ষকের কাছে। শিক্ষক যদি ন্যায়নিষ্ঠ হয়, পাঞ্চুয়াল হয় এবং ছাত্রছাত্রীদেরকে সুন্দর ভালোবাসতে পারেন, তাহলে হয়তো শিক্ষার্থীরাও তার ছাত্রদের শ্রদ্ধা করবেন। একজন মোশাররফ হোসেনের অনুপ্রেরণায় যদি অন্য শিক্ষকরাও অনুকরণীয় হয়ে ওঠেন, আদর্শবান হয়ে ওঠেন, তাহলেই উন্নতি ঘটবে সারা দেশের শিক্ষা ব্যবস্থার। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল।